শ্রীনগর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমার বিগত অনলাইন ক্লাসগুলোতে আলোচনা হচ্ছিল উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ব্যবসায়ের অবস্থান এই অধ্যায়টির উপর। আমরা ইতিমধ্যে এই অধ্যায়টির কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা শহরে অবস্থানের সুবিধা ও অসুবিধা, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান শহরে স্থাপন করতে গেলে সেই প্রতিষ্ঠানটি বা তার মালিক বা তার সাথে জড়িত পক্ষগুলো যে সকল সুবিধা বা অসুবিধাগুলোর সম্মুখীন হবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আমরা দেখি একটি ব্যবসা প্রতিষ্ঠান শহরে স্থাপন করতে গেলে কি কি সুবিধা সাধারণত পাওয়া যায়। প্রথমে আমরা বলতে পারি ব্যাপক স্থানীয় চাহিদা। আমরা জানি যে কোনো দেশের, বিশেষ করে বাংলাদেশে শহরে যত লোক বাস করে, গ্রামে প্রতি বর্গ কিলোমিটারে তার তুলনায় অনেক অনেক কম লোক বাস করে, অর্থাৎ শহরে ঘনবসতি গড়ে উঠেছে। সেই কারণেই শহরে যে কোনো পণ্যের চাহিদা বেশি থাকে। তাছাড়া শহরে প্রচুর বিপণী বিতান গড়ে ওঠে, যার ফলে উৎপাদিত পণ্য সহজেই বাজারজাতকরণ করা সম্ভব হয়। তারপর আমরা বলতে পারি উন্নত যোগাযোগ। গ্রামের তুলনায় শহরে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এতে করে শ্রমিক কর্মচারীরা কারখানায় আসা যাওয়ার ক্ষেত্রে সহজে আসা যাওয়া করতে পারে এবং কাঁচামাল আনা নেওয়া এবং উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রেও সেই সুবিধাটা পাওয়া যায়। শুধু সড়ক পরিবহন ও পরিবহন নয়, আমরা যদি বর্তমানে যে যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট সেটাও সহজেই পাওয়া যায় শহরে। তারপর আমরা শহর অবস্থানের আরেকটা সুবিধা হলো মূলধন সংগ্রহের সুবিধা। আমরা জানি একটি প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করতে পারে বেশ কয়েকটি উপায়ে। প্রথম যখন ব্যবসা শুরু করে একজন ব্যক্তি, তখন